আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তৈরি করব মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট। এই মুড়ি ঘন্টটা খেতে ভীষণ টেস্টি হয়, একবার হলেও বাসায় ট্রাই করে দেখতে পারেন। তো প্রথমে আমি একটা ফ্রাই প্যানে নিয়ে নিচ্ছি মুগ ডাল। মুগ ডালগুলো মিডিয়াম আঁচে আমি এটাকে ভেজে নেব। তো খুব ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে ভেজে নিতে হবে। যখন একটা সুন্দর একটা কালার চলে আসবে আর একটা অনেক সুন্দর একটা গন্ধ চলে আসবে, তখন বুঝতে হবে আমাদের ভাজাটা হয়ে গেছে। এ পর্যায়ে আমি দিয়ে দেব পানি। পানি দেওয়ার পরে আমি বেশ কয়েকবার ঠান্ডা পানি দিয়ে এটাকে ধুয়ে নিয়েছি। তো ধোয়ার পরে পর্যাপ্ত পরিমাণের পানি দিয়েছি, আর দিয়েছি একটা তেজপাতা, আর দিয়েছি একটা কাঁচামরিচ দিয়ে এটাকে হাই ফ্লেমে আমি বলক আসা পর্যন্ত রান্না করব। অন্যদিকে আমি মাছটা রেডি করে নিচ্ছি। এখানে আমি নিয়ে নিচ্ছি একটা সিলভার মাছের মাথা। আমাদের অঞ্চলে বড় বড় অনুষ্ঠানেও এই সিলভার মাছের মাথা দিয়ে গোটা সিলভার মাছ দিয়েই মুড়ি ঘন্টটা তৈরি করে। এটা খেতে ভীষণ টেস্টি হয়। তো আমি এখানে লবণ আর পরিমাণ মতো একটু হলুদ দিয়ে মাছটা ভালোভাবে মাখিয়ে নিয়েছি। তো আমার বলক চলে এসেছে। উপরে যে ফেনাটা উঠেছে, এই ফেনাটা আমি একটা চামচের সাহায্যে উঠিয়ে ফেলে দেব। তো দেখুন আমি সবগুলো ফেলে দিয়েছি। এখন জালটা মিডিয়াম করে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে সেদ্ধ করে নেব। আমি অন্য একটা ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা একটু বেশি দেব, কারণ মাছ ভাজার পরে এই তেলে আমরা রান্নাটা করে নেব। তো মাছটা দেওয়ার পরে হাই ফ্লেমে এটা উল্টিয়ে পাল্টিয়ে আমি ভেজে নেব। খুব বেশি ভাজবো না, হালকা একটু ভেজে নেব। তো ভাজার পরে আমি তেল ঝরিয়ে এটা উঠিয়ে নেব। ওঠানো হয়ে গেলে একই তেলে আমি দিয়ে দিব 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভালোভাবে নেড়ে চেড়ে যখন একটু হালকা নরম হয়ে আসবে, তখন আমি দিয়ে দেব গরম মশলা। এখানে আমি 2টা দারুচিনি, কয়েকটা গোলমরিচ, একটা কালো ফল, 3টা সাদা ফল আর 3-4টা লং নিয়েছি। আর সামান্য একটু দিয়েছি জয়ত্রী। জয়ত্রীটা যদি হাতের কাছে না থাকে তাহলে না দিলেও হবে। আমি 1 চামচ করে 2 চামচ দিয়েছি আদা রসুন বাটা, আর 1 চামচ দিয়েছি জিরা বাটা। এগুলা দিয়ে কাঁচা গন্ধটা দূর হওয়া পর্যন্ত আমি এটাকে ভালোভাবে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দেব 1 চামচ মরিচের গুঁড়া, 1/2 চামচ হলুদের গুঁড়া আর পরিমাণ মতো লবণ। লবণটা আপনাদের যে যার স্বাদ অনুযায়ী দেবেন। দেওয়ার পরে মশলাটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। কষানো হয়ে গেলে ভাজা মাছগুলো আমি মশলার মধ্যে দিয়ে ভালোভাবে মশলার সঙ্গে এটা কষিয়ে নেব। আমি মাঝখান দিয়ে একটু ভেঙে দেব, তাহলে একটু ভালো হবে। তো আমি 2টাই ভেঙে দিচ্ছি। আর অন্য দিকে দেখুন আমার ডালটাও সিদ্ধ হয়ে গেছে। হাতের সঙ্গে যখন নিচ্ছি এটা খুব ভালোভাবে ম্যাশ হয়ে যাচ্ছে। তো তাহলে বুঝতে হবে আমাদের ডালটা সেদ্ধ হয়ে গেছে। এদিকে আমার মাছের মাথাটাও খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি সিদ্ধ করা ডালটা এটার মধ্যে ঢেলে দেব। ডালগুলো ঢেলে আমি খুব ভালোভাবে এটাকে নেড়ে কষিয়ে নেব। কষানোটা খুব ভালোভাবে কষাতে হবে। তো দেখুন আমি খুব ভালোভাবে এটাকে কষিয়ে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো পানি। পানিটা দেওয়ার পরে ডালের সঙ্গে পানিটা আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। তো মেশানো হয়ে গেছে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। তো বলক চলে এসেছে। এখন আমি কয়েকটা কাঁচামরিচ ভেঙে আর কয়েকটা গোটা দিয়েছি, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে খুব ভালোভাবে এটাকে আমি রান্না করেছি। সর্বশেষ আমি দিয়ে দিচ্ছি ভাজা ধনিয়া গুঁড়া 1 চামচ আর ভাজা জিরা গুঁড়া 1/2 চামচ। এটা দিয়ে নেড়ে আমি চুলাটা বন্ধ করে দেব। তো তৈরি হয়ে গেল আমার লোভনীয়, খুবই সুস্বাদু
মাছের মুড়ি ঘন্ট। এটা খেতে ভীষণ টেস্টি হয়, একবার হলেও বাসায় ট্রাই করে দেখতে পারেন, অনেক ভালো লাগবে। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।